আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, সবাই কেমন আছেন? আমার আপুজানদেরকে উকি মারতে চলে আসলাম বিকজ একদিন আপনাদের সাথে দেখা হয় নাই, মনে হচ্ছে কতদিন আপনাদের সাথে দেখা হয় নাই। গতকালকে আমি লাইভে আসি নাই, সো ভাবলাম আজকে একটু লাইভে আসি। আমি আছি এখন কক্সবাজারে। আমার মেজাজ খুবই খারাপ, খুবই গরম আছে বিকজ সামনের শুক্রবারে আমাদের উত্তরা শোরুম ওপেনিং। এখন আপনাদের ভাই আমাকে ধরে বেঁধে নিয়ে আসছে পিকনিকে। এখন আমি কালা হয়ে যেতে না যাই এজন্য ছাতা নিয়ে আসছি, সানস্ক্রিন নিয়ে আসছি। মানে আমি বসেই আছি, মানে আমি বেরই হচ্ছি না ঘর থেকে। রাত হয়ে গেছে তাও বেরোচ্ছি না। হাই আপু, কেমন আছে আপু? জাইনাফ আপু, ভালো আছি। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। মেজাজ গরম আছে খুবই, আমি জানি না আমার সুন্দর লাগতেছে কিনা, কারণ মন মেজাজ একদমই ভালো নেই। আপু হ্যালো কিউট আপু, হ্যালো সুইট আপু, আপু নুসরাত আপু জান, তাসফা ইসলাম আপু জান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কাজী আয়েশা আপু, ভিক্টোরিয়া আপু, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আমি না আমার ফেসে কি দিছি একটু বলি, কারণ আমার মেজাজ গরম আছে, ঠিক আছে, আমার একটু মানে মন মেজাজ ভালো নাই বিকজ আমার আসার কোনো ইচ্ছেই ছিল না এখন। তারপরেও দেখেন আমার ফেসটা এত সুন্দর লাগতেছে কেন, বিকজ হচ্ছে আমি ফেসে আমাদের বম কোরিয়া ক্রিমটা লাগাইছি। তো ভাবলাম যে এত সুন্দর লাগতেছে একটু লাইভে উকি মারতে চলে আসি আপুজানদের সাথে উকি মারতে, ঠিক আছে। আপু আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বম কোরিয়া ক্রিমটা আমার ফেসে অ্যাপ্লাই করা আছে। আর আমার ইয়াং থাকার সিক্রেট যেটা আপু, এই ড্রেসটা আমি কিনছি হচ্ছে যারা ফ্যাশন মেবি। আপু তুমি কেমন আছো? আরে মেজাজ এত গরম, ভালোই লাগতেছে না, মানে কখন যে আমি বাসায় যাবো খালি এটা চিন্তা করতেছি। কারণ আমি এখন একটা রূপচর্চার মধ্যে ছিলাম, বুঝছেন, কারণ সবসময় ওপেনিং এর আগে মানে আপনাদের সাথে দেখা করার আগে এক সপ্তাহ আগে আমি কিন্তু নাইট ক্রিম লাগাই, বডি ক্রিম লাগাই, জুস একটু বেশি বেশি খাই, তারপরে হচ্ছে চুলের কেয়ার করি, মুখের কেয়ার করি, মানে একটু এক্সট্রা স্পেশাল কেয়ার করি। মেয়েরা যেমন বিয়ের আগে একটু স্পেশাল কেয়ার করে, সবাই দেখবেন যে বিয়ের আগে কিন্তু একটা আলাদা একটা স্কিন কেয়ার করে। হ্যাঁ, তেমন আপনাদের সাথে দেখা হলে আমার কাছে এমনই মনে হয় যে আমার আপুজানদের সাথে দেখা হবে, আপুজানরা আমাকে সামনে থেকে দেখবে একদম নতুন বইয়ের মতো, আমার চোখ দেখবে, হাত দেখবে, নখ দেখবে, পা দেখবে, সব দেখবে। কিছু কিছু কাস্টমার আমার হাত ওইভাবে দেখে, মানে মনে করে যে আমি হাতে মেকআপ করে আসি, বিকজ আমার হাত কিন্তু আমার মুখ থেকে এখন সাদা হয়ে গেছে বেশি, হাত গলা। সো অনেকে আছে যে আমার হাত ধরে, তো আমার কাস্টমাররা, মেয়ে কাস্টমাররা, তো আমি কি করি, মানে মেয়েরা যেমন বিয়ের আগে রূপচর্চা করে তেমন আমি ওপেনিং এর আগে সবসময় রূপচর্চা করি। এখন এই রূপচর্চার মাঝখানে কক্সবাজারে আসার কারণে আমি কিন্তু কোনো কিছুই করতে পারতেছি না, কারণ আমি সকালে একটা জিনিস মাখি, দুপুরে একটা জিনিস মাখি, বিকালে একটা জিনিস মাখি। আমার তখন একটা স্কিন কেয়ার মানে 7 দিনের জন্য আমি একটা স্কিন কেয়ার আর কি করছিলাম, লিস্ট করছিলাম। যেমন এটা আমি 3 বার মাখতেছি কোরিয়ান খাজানা। আগে কোরিয়ান খাজানা আমি জাস্ট 2 বার মাখতাম, সকালে আর রাতে। ওপেনিং উপলক্ষে স্পেশালি যে আপনাদের সামনে যাতে আমাকে দেখতে অনেক সুন্দর লাগে, একদম কোরিয়ানদের মতো যাতে লাগে, দ্যাটস ওয়াই আমি কি করছি, এটা আমি সারাদিনে 3 বার লাগাইতাম। এখানে আসার কারণে আমি লাগাইতে পারতেছি না, মানে আমার মেজাজটাই গরম লাগতেছে। তারপর বডি ক্রিম, নতুন বডি ক্রিম থাকে, এটা না বলি এখন আপনাদের মাথা নষ্ট হবে। আপু আপনার মতো স্কিন কিভাবে পাবো? ইনশাল্লাহ আপু আপনি আমাকে ফেল করে দিতে পারবেন যদি আপনি কোরিয়ান খাজানা ইউজ করেন। আমি কোরিয়ান খাজানা ছাড়া এখন কিছুই তেমন একটা ইউজ করি না, সো কোরিয়ান খাজানা ইউজ করবেন। আপু বাড়ি কোথায়? কি বাড়ি কোথায়? বাড়ি ঢাকায়, দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, ঠিক আছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইমিনী আপু, পুতুল স্কিন ট্রিটমেন্টের জেলটা দিনে কয়বার ইউজ করা যাবে? দিনে একবার, আর রাতে হচ্ছে ক্রিমটা। আপনি দিনে চাইলে 2-3 বারও ইউজ করতে পারেন। আপু নতুন দোকান সকালে দেবে, ঠিক আছে। আমি এখনো মানে টাইমটা ফিক্সড করি না, আমি ঢাকায় যাব, কারণ আমার এখন মেজাজ খুব গরম আছে। সো আমি আগে ঢাকায় যাব, ঢাকায় গিয়ে আমি আপনাদেরকে সবকিছু জানাবো, কয়টার দিকে ওপেনিং করব, কি কি গিফট দিব, আরো অনেক সারপ্রাইজ আছে, সেগুলো আমি আসলে মানে ঢাকায় না যাওয়ার আগে বলবো না। মানে আমি লাইভেই আসিনি কালকে রাগে, মানে একদম মেজাজ গরম লাগতেছে। কারণ এখন যদি মানে ঘুরতে এসে যদি কালো হয়ে যায়, মুখে যদি পিম্পল হয়, ঠিক মতো পানি খাবো না, যেমন কালকে আবার নাকি কি চাঁদের গাড়ি নাকি ওখানে সরবে। এই চাঁদের গাড়ি কয়টার সময় সরবা? হ্যাঁ আল্লাহ রে, আমি কালো হয়ে যাবো। কয়টা দিকে চলবা বলো? চাঁদের গাড়ি কি করে? কক্সবাজারে বলে চাঁদের গাড়ি আছে, আমি তো জানি না। তোর চাঁদের গাড়ি চড়তে হবে না। চাঁদের গাড়ি কই চালাবে? রোদের মধ্যে? রোদের মধ্যে চালাবে? উপরে ইয়া নাই, মানে ওই যে ঢাকা গাড়ি না? উফ, তুমি ইচ্ছা করে ষড়যন্ত্র করে কি তুমি এরকম করলা যাতে ওপেনিং এ আমাকে কোরিয়ান পোলার সামনে সুন্দর না লাগে? মেজাজটাই গরম লাগতেছে আমার, মানে এত রাগ উঠতেছে কি বলবো। আপু কোরিয়ান খাজানার প্রাইস কত? এই যে
এখন অনেকে বলবেন আপু আপনার সানস্ক্রিন আছে না, সানস্ক্রিন মাখবেন। সানস্ক্রিন মাখলেও আপু কক্সবাজারে তেমন কাজ করে না, মানে আপনি সানস্ক্রিন যতই মাখেন আপনাকে একটু পরপর মাখতে হবে, কারণ কক্সবাজার ডেঞ্জারাস ভাই, ডেঞ্জারাস। মানে কক্সবাজারের পানি, আপনার সমুদ্রে গেলে আপনি গোসল করলে আপনি কালো হবেনই হবেন। গতবার আমি ইচ্ছা করে কালো হয়েছিলাম, ইচ্ছা করে আমি সমুদ্রে গোসল করছি, এবার আমি সমুদ্রের সামনেই যেতেছি না ডাক দিয়ে, কারণ আমি জানি যে সমুদ্রের পানিতে কালো হইতেই হবে, আপনি যত কিছুই করেন না কেন এই কালোটাকে উঠাইতে আবার অনেক টাইম লাগে, ঠিক আছে। আপু নতুন নাইট ক্রিমটার অফার আছে? হ্যাঁ 3 ঘন্টা পর পর সানস্ক্রিন দিতে হয়, 3 ঘন্টা 6 ঘন্টা, আমাদেরটা 6 ঘন্টা পর পর দিলেই হবে, কারণ ঘুরতে গেলে তো মনে থাকে না, আর আমি তো রিস্ক নিবো না। এখন আমি সামনে আমার ওপেনিং এর আগে আমি চাঁদের গাড়ি মারিতে যাবো না, আমি আগে করে দিতেছি, আমি কিন্তু এখানে বসে থাকবো হোটেলে একা একা, আমি ভয় পাবো না, সমস্যা নেই, তুমি যাও। আপু ডক্টর জেল সানস্ক্রিন চলে আসবে শোনা, ও ওইটাও তো নাই জানেন, আমাদের ডক্টর সানজেলটাও নাই, ওইটা থাকলেও তো আমি একটু শান্তি পাইতাম। আমি যে হাতে সানস্ক্রিন লাগাবো, হাতে কি লাগাবো বলেন, আমার সানস্ক্রিন শেষ হয়ে গেছে। আপু স্বর্ণ আল্লাহ জানে আমার হাতগুলো যে এত কষ্ট করে সাদা করছে যে কালা বানাবে আপনাদের ভাইয়া। আপু দৌড় আপু এত ভয় করেন কেন, আপনি একটু চেঞ্জ হবেন না? আপু কি বলেন, বিদেশিরা কি করে জানেন, ওই যে আমার যে বিদেশি ফ্রেন্ড গুলো আছে টনো, তারপর আরো কিছু ফ্রেন্ড আছে, ওরা ওরা হচ্ছে কক্সবাজার বলে, ওরা যখন বিচে যায় তখন ওরা ক্যাপসুল খায় জানেন, ওই যে সান প্রোটেকশন ক্যাপসুল। আমি জানতামই না যে ক্যাপসুল বলে খায় সান প্রোটেকশনের জন্য, সান প্রোটেকশন ক্যাপসুল খায়, সানস্ক্রিন লাগায়, ছাতা নিয়ে বের হয়, ফুল হাতার ড্রেস পরে বের হয় জানেন। এতটা ওরা মানে যারা আসলে স্কিন কেয়ারের বিজনেস করে ইন্টারন্যাশনালি যারা স্কিন কেয়ারের বিজনেস করে তারা অনেক সচেতন থাকে, মানে তাদের স্কিন নিয়ে অনেক সচেতন থাকে। আপু কোরিয়ান খাজানার দাম কত আপু, উত্তর দেন। আপু কোরিয়ান খাজানার দাম বাইরের দেশে হচ্ছে 12,000 টাকা, ইন্টারন্যাশনাল রেট হচ্ছে এটা 12,000 টাকা, কিন্তু আমরা এটার সোল ডিস্ট্রিবিউটর দেখে হোলসেল রেটে এনে দিচ্ছি দেখে আপনি 6,500 টাকায় পাচ্ছেন। কয়দিন পরে আমি এটার দাম বাড়াই দিব, কেন জানেন, কারণ আমার কিছু কাস্টমার আছে, আমার মানে কিছু বড়লোক কাস্টমার আছে, ওরা বলে কি যে আমি এত কম টাকায় দেই কিভাবে, আমি কি নকল দিচ্ছি কিনা, মানে আমাকে এইটা বলে জানেন যে আমি এত কম টাকায় কিভাবে দিচ্ছি, এটা এত কম টাকায় কিভাবে দিচ্ছি, কোরিয়াতে এটা কিভাবে, কোরিয়াতে মানে 12,000 টাকা, তাহলে আপনার এখানে মানে 6,500 টাকা, এত কমে কেমনে দিচ্ছেন, মানে কমে দিচ্ছি দেখেও সন্দেহ করে। আমরা কিন্তু কোরিয়াতে গিয়ে এই মালিকের সাথে কিন্তু দেখবেন যে একসাথে খাওয়া দাওয়া করে আসছি, ঘুরে আসছি, ফিরে আসছি, কোর্স করে আসছি, এটা নিয়ে কিন্তু আমি স্কিন কেয়ার কোর্স করে আসছি, আমি সার্টিফিকেটও পাইছি, ঠিক আছে। এটার মধ্যে আপনার 3টা ইনজেকশনের কাজ পাবেন, কোরিয়ান খাজানার মধ্যে আপনি 3টা ইনজেকশনের কাজ পাবেন। যাদের মুখ ভাঁজ মানে অনেক হাসলে কুচকালে মানে কুচকায় যায়, হাসলে অনেক কুচকায় যায় মুখ, যেটাকে বলা হয় মানে ইনজেকশন, বুটক্স ইনজেকশনের কাজ পাবেন, তাও আবার পার্মানেন্ট। তারপরে হচ্ছে বুস্টার ইনজেকশনের কাজ পাবেন, বুস্টার হচ্ছে ইয়াং করে, ফর্সা করে, ঠিক আছে। আরেকটা আছে সেটা তো আমি একবার বলছি আর বলবো না, সবাই নকল করবে। অনেক দামি দামি ট্রিটমেন্ট আপনি ঘরে বসে করতে পারবেন, মনে হবে আপনি কোনো মানে ক্লিনিকে গিয়ে ইনজেকশন দিয়ে আসছেন। যেমন আমাকে দেখে মানুষ বলে না যে আপনি মনে হয় কিছু করছেন, ইনজেকশন দিচ্ছেন, আপনাকে দেখেও মানুষ বলবে, এটা কিন্তু কোরিয়াতে টেস্ট করা। আপু এই প্রথম অর্ডার করছি নোরা ক্রিম, সাবান ও সিরাম তোমার পেজে। আপু নোরা তো মনে হয় স্টকে নাই, হ্যাঁ আপনি যদি অর্ডার করে থাকেন আগে তাহলে পাবেন। আমার নোরা নাই, ডিএলাক্স নাই, আমার মাথা ঘুরাইতেছে, আমি কি করব। আমার র্যাপিং মাস্কও শেষ করে ফেলছে আপুরা, র্যাপিং মাস্ক শেষ করে ফেলছে। আমার প্রোডাক্ট সাইট করতে হবে, নাহলে অনলাইনে না আপুরা সব শেষ করে ফেলবে। কি শেষ হয়ে যাবে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে বলছি না যে ওপেনিং এর জন্য আলাদা করে রাখতে? তুমি আমাকে ওপেনিং করতে দিবা না এবার, তুমি অনেক হিংসা করতেছো কোরিয়ান পোলা আসবে দেখে। আপনাদের ভাই কিছুই করতেছে না জানেন, আমি যে খুব ঝামেলায় আছি, এবার খুব হিংসা করতেছে। দেখেন না কক্সবাজার নিয়ে আসছে আমাকে কালো হওয়ার জন্য। তুমি যদি প্রোডাক্ট না সাইট করো তাহলে ওপেনিং করবো কিভাবে? আমি অনলাইনে আর কোনো প্রোডাক্টই দিব না কালকে থেকে, বুঝছি। আমার সব মানে নিজে এখন করতে হবে, আপনার ভাই কোনো কামই করবে না এখন, হিংসায় মরে যাচ্ছে। কোরিয়া থেকে আসতেছে না আমার ক্রাশ। মেয়েটা সুন্দর না, পোলাটা সুন্দর বেশি, পোলাটা খাই বেশি জুসটা জানো। আবু আমি না জানতাম না জানেন, ওই যে আমি যে জুসটা আনতেছি কোরিয়া থেকে, রিয়েলি আমি জানতাম না যে ওইটা হচ্ছে একটা কোরিয়ান সেলিব্রিটি, খুব ফেমাস, আপনারা নাকি ওইটার ক্রাশ, সিঙ্গার প্লাস হচ্ছে সেলিব্রিটি। ও যেটা খায় মানে আমি জানতামই না, আমি তো আসলে তো কোরিয়ান এগুলো দেখি না বুঝছেন, মানে ড্রামা দেখি না। তো আমি যখন পোস্ট করছি মানুষ বিশ্বাস করতে পারতেছে না যে আমি এই জুস নিয়ে আসতেছি, মানুষ বিশ্বাস করতে পারতেছে না, অবাক হয়ে গেছে পুরা।
এখন নাম দেখাই নেই, দেখাবো। কিছু চালাক কাস্টমার আছে গুগলে বাইর করে ফেলছে, দেখাবো না ইনশাল্লাহ, আমি এই সপ্তাহের মধ্যে দেখাবো। আপু বম ফার্মিং ক্রিম আনবো। আপু পুরো শরীর ফর্সা করবো কিভাবে, দেখাবো। নতুন বডি ক্রিম এই সপ্তাহের মধ্যে দেখাবো। এই সপ্তাহে কোনোভাবেই চোখ অন্যদিকে দিবেন না, হ্যাঁ চোখ একদম সাবুসাবি দিয়ে রাখবেন, সাবুসাবি দিয়ে রাখবেন। আপু পুরো ফর্সা করবো কিভাবে, শোনো তুমি এবার ওপেনিং এ যাও না বুঝছো, এবার আমার কাস্টমার আমার সাথে থাকবে, আর হচ্ছে কোরিয়ান ওই লোকগুলা থাকবে, আর কোরিয়ান মায়াটা থাকবে, তোমার যাওয়া লাগবে না এবার বুঝছো, তোমার যাওয়া লাগবে না। তার তুমি আবার ম্যাচিং করে ড্রেস কিনছো যে, তোমার না গেলেও হবে। আপনারা আসুন না, আপনাদের ভাই আবার আমাকে অনেক জ্বালাইতেছে যাতে আমি কালো হয়ে যাই, আমাকে কক্সবাজারে নিয়ে আসছে, এবার না গেলেই হবে। আপনারা তো আসেন, আপনারা আমার আশেপাশে থাকবেন, আমাকে প্রোটেক্ট করবেন, আমার সিকিউরিটি হিসেবে থাকবেন। আমার কাস্টমাররা তো আমাকে একদমই, যখন আমি ওপেনিং এ যাই বিশ্বাস করেন মনে হয় যে আমি ফ্যামিলি মেম্বারের সাথে আছি, এরকম মনে হয়। এত মিশুক আমার কাস্টমার গুলা, ভাগ্য আমার কাস্টমার গুলা আমার মতোই একদম। আপু পুরো শরীর ফর্সা করবো কিভাবে, দেখাবো আপু। এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা, যেটা আমি মুখে অলরেডি অ্যাপ্লাই করে রাখছি। এটা ছাড়া আমি কিছুই মাখি না, এটা আমি সারাদিনে এখন 3 বার মাখতেছি, সকালে সন্ধ্যায় রাতে। এই কক্সবাজার আসার কারণে কুফা মানে এখানে আসার কারণে আমি আজকে সকালে মাখতে পারি নাই, ঠিক আছে, কিন্তু এখন মাখছি আমি, এখন তাড়াতাড়ি করে মুখ ধুয়ে মাখছি। আপু তোদের পাশে ফাইন লাইনের জন্য এই যে কোরিয়ান খাজানা মাখবেন, কোরিয়ান খাজানা মাখলে স্কিনটা সার্জারির মতো মনে হবে, আপনাকে দেখে আপনি সার্জারি করে আসছেন রিয়েলি, কারণ এটার কাজই। আপু জেরিন আপু আপনি তো পুরো বের করে ফেলছেন নাম, আপনি বহুত চালাক। আপনি নাম কমেন্ট করছেন কেন, জুসের নাম কমেন্ট করবেন না, পরে 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 আমি দেখাবো, আমি সেজে গুজে আসবো, আমি কোরিয়ান সেজে আসবো, তারপরে আমি লাইভে ধামাকা লাইভ করবো, তারপরে আপনারা আগেই কেন নাম বলে ফেলতেছেন। আপনাকে অনেক সুইট লাগতেছে, থ্যাংক ইউ আপু। আমাকে সুইট লাগতেছে, জানেন না আমার মেজাজ যে কি গরম আছে, পারলে আপনাদের ভাইয়ার আমি মাথা ফাটাই। কালকে আমি তাড়াতাড়ি করে প্লেনের টিকিট কাটাইছি যে আমি জার্নি করবো না, তাড়াতাড়ি করে বাসায় যাবো, বাসায় গিয়ে কালকে লাইভ করবো কিন্তু রাত্রে। হ্যাঁ আপু নতুন শোরুম উপলক্ষে আপু বলবো, আপু একটু দাম কমা। আপু এটা 6500 টাকা, এটা ইন্টারন্যাশনালি 12000 টাকা। আপনি যাচাই করেন, আপনি যাচাই করে নেন, কোনো সমস্যা নেই। আপনি অবাক হয়ে যাবেন যে আমি আপনাকে এত কম টাকায় কিভাবে দিচ্ছি, আপনি অবাক হয়ে যাবেন যে আমি আপনাকে এত কম টাকায় কিভাবে দিচ্ছি। এখানে না অনেক গরম, এখানে একটু ঠান্ডা না, অনেক গরম, আমার এত গরম লাগতেছে বলার বাইরে, এখানে একটু ঠান্ডা নেই। আমার ফেসে অনলি কোরিয়ান খাজানা দেওয়া, আমি লাইট কিন্তু নিচে রাখছি, মানে মুখে দিই নাই। এই দেখেন, এখন দেখাই, এই দেখেন আইফোনে লাইভ করতেছি, আইফোন 16 এ আজকে আজকে আমি প্রথম আইফোন 16 এ লাইভে আসছি, কেমন লাগতেছে জানি না। এই দেখেন, আর এই হোটেলে সব লাইট হলুদ, এজন্য আমার হলুদ দেখা যাচ্ছে। তারপরও দেখেন আমি কত ফর্সা হয়েছি, দেখেন জাস্ট কোরিয়ান খাজানা স্কিনে দাও। আমার স্কিন যে কি পরিমাণে ইয়াং বাস্তবে না দেখলে বুঝবেন না, লাইভে তো বোঝা যায়, বাস্তবে দেখলে আরো বুঝতে পারবেন কি পরিমাণে আমার স্কিন হচ্ছে ইয়াং, ঠিক আছে। আপু মাস্কারা, আপু তোমার মেজাজ থাকলে আরো সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু জান। তো আমার ফেসে জাস্ট কোরিয়ান খাজানা দেওয়া, কোরিয়ান খাজানা ইউজ করবেন যারা বয়স কমাই ফেলতে চান, মিনিমাম 15 থেকে 20 বছর স্কিনের বয়স কমাই ফেলতে পারবেন। আপনাকে দেখতে কোরিয়ান বেবি স্কিন লাগবে, কোরিয়ান বাচ্চা স্কিন লাগবে। আমাকে বাচ্চা লাগে কিনা এটা আপনারাই বলেন। আমার বয়স 35 রাইট নাও, ঠিক আছে 35। সো আপনার স্কিনটা একদম ইয়াং প্লাস বেবি স্কিন লাগবে। বেবি স্কিন করার জন্য মানুষ সার্জারি করে, স্কিন সার্জারি করে, আপনাকে সার্জারি করতে হবে না। আমি সার্জারির মতো প্রোডাক্টই এনে দিচ্ছি আপনাদেরকে, যাচাই করেন এই প্রোডাক্টটা কি, তারপরে কিনেন, নো প্রবলেম, যেহেতু দামি প্রোডাক্ট, ঠিক আছে। আমি এটা 2 বছর থেকে সেল করতেছি, 2 বছর থেকে। কাজ না হলে মানুষ আমার চুল ছিঁড়তো, এত দামি প্রোডাক্ট কাজ না হলে সবাই বলতো, বড়লোক কাপড়ও বলতো, ঠিক আছে। 6500 টাকা এটা কি কম? আমার কাছে অনেকই মনে হয়। যখন এটা কাজ না যদি কাজ না করতো, বিশ্বাস করেন কিছু কাস্টমার আছে না যে অনেক বড় লোক, টাকা রাখার জায়গা নাই, উফ বিছানায় ভর্তি টাকা, তারা হলো আমাকে বলবে যে আপু আপনার এই প্রোডাক্টটা কাজ করে নাই, ঠিক আছে। হ্যাঁ স্মাইল লাইন যাবে না, ভি শেপ আপু না, ভি শেপ হবে তো আমি বলি না। এটা দিয়ে ভি শেপ হবে কিভাবে, এটা দিয়ে আপনার গাল টাইট হবে। যদি গাল ঝুলে মানে আপনার যদি অতিরিক্ত গাল ঝুলে, যে না আপনাকে দেখতে বুড়ি বুড়ি লাগে, এক কথায় আপনাকে দেখতে যদি বুড়ি বুড়ি লাগে, এই বুড়া বুড়া ভাবটাকে ঠিক করার জন্য যা করা দরকার, এই বুড়া বুড়া ভাবটাকে ঠিক করার জন্য যা করা দরকার, কোথায় কোথায় মানে এটা না নিজেই বের করবে আপনার কোথায় কোথায় বুড়া বুড়া ভাব, কোথায় কোথায় আপনার ভাঁজ, কোথায় কোথায় আপনার এই যে হাসলে ভাঁজ পড়ে, কপালে ভাঁজ পড়ে, আপনার কোথায় কি সমস্যা এটা বের করবে। বের করে নিজেই আপনার স্কিনটাকে টাইট করবে, ইয়াং করবে। কোরিয়ান খাজানা আপনি জাস্ট মুখে অ্যাপ্লাই করবেন, তারপরে এটা পুরো সার্জারির মতোই খুঁজে বের করবে কোথায় আপনার দাগ আছে, এটা দূরবীন দিয়ে খুঁজবে কোথায় আপনার ভাঁজ আছে, কোথায় আপনাকে বুড়া বুড়া লাগে। আমার গাল যেমন নিচে ঝুলতো, আমার এই যে এই গালটা, এই পাশের গালটা, হ্যাঁ এই পাশে কিন্তু কোনো সার্জারি মার্জারি কিছুই করা যায় না, যে এই জায়গাগুলো, হ্যাঁ এই জায়গাগুলো আমার এই যে এরকম ছিল, আমার কিন্তু এরকম ঝুলতো গাল, ঠিক আছে। আগের লাইভগুলো দেখলে বুঝবেন, ঠিক আছে। তো এই গালগুলো দেখেন কি পরিমাণে টাইট,
ঠিক আছে। সো কোরিয়ান খাজানা আপু এই উইকে কি দেখাবা আপু? জুসও দেখাবো, ক্রিমও দেখাবো, মানে একটার পর একটা ধামাকা হবে, অনেক ধামাকা আছে। কিন্তু আমার খুব মানে রাগ উঠতেছে, একই তো কক্সবাজারে আসছি দেখে রাগ উঠতেছে, আরেকটা হচ্ছে আমার প্রোডাক্ট মানে সব অনলাইনে শেষ হয়ে গেছে, সব। নোরা নাই, ডিয়ালাক্স নাই, স্লিপিং মাস্ক প্লিজ তুমি আর অনলাইনে দিও না, দরকার হলে টাকা ব্যাক দিয়ে দাও আপুদেরকে। তুমি স্লিপিং মাস্ক আলাদা করে রাখো। যে আমার যে আরাবিয়ান কুইন বলে শেষ করে ফেলছেন আপনারা, আমার মানে মাথা ঘুরাইতেছে, আমি ওপেনিং করবো কিভাবে? কই আরাবিয়ান কুইন আমি আনছি, এখানে দেখাচ্ছি, এই যে এটা নতুন দেখাইছি, পরশুদিন দেখাইছি, মাত্র পরশুদিন দেখাইছি। আমি কল্পনাও করতে পারিনি এটা শেষ করে ফেলবে। তুমি ওপেনিং এর জন্য প্লিজ আলাদা করে রাখো, আমি লাইভে দেখাবো না কালকে থেকে, এটা কালকে থেকে আমি আর লাইভে দেখাবো না। এই যে আজকে একটু লাস্ট কি আরাবিয়ান প্রোডাক্ট তো বাংলাদেশে কেউ আনে নাই, জাস্ট আমি আনছি, এর জন্য অনেক ডিমান্ড হয়েছে। আপু তোমাকে কি বলবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি, আমার নষ্ট স্কিন এখন অনেক ঠিক হয়েছে ইনশাল্লাহ। আপু থ্যাংক ইউ। যারা আসতে পারবেন না কোনো সময়, আপনারা অনেকে মন খারাপ করতেছেন আমি জানি, আমার কলিজার আপুরা অনেক আমাকে অনেক ভালোবাসে আমি জানি, অনেকে বলতেছে যে আপু আমি অনেক দূরে থাকি, আমি তো আসতে পারবো না, মানে আপনার মন খারাপ করতেছেন আই নো। যেমন খুলনাতে থাকেন অনেকে, তারপর অনেকে হচ্ছে সিলেটে থাকেন, আমার তো অনেক কাস্টমার সব জায়গায়, কক্সবাজারেও আমার কাস্টমার আছে। হ্যাঁ, আপনারা জাস্ট নামাজ পড়ে দোয়া করবেন আমার জন্য, আর কিছুই লাগবে না, এত কষ্ট করে আসা লাগবে না, এত কষ্ট করে কিন্তু কেউ আবার আবেগে চলে আসেন না। অনেকে আমি দেখছি মানে গতবার ওপেনিং এ ঢাকায় চট্টগ্রাম থেকে পর্যন্ত চলে আসছিলেন, ঠিক আছে। ওমাগো লিপস্টিকটা অফার দাও না, ওমাগো লিপস্টিক আমি আর দিব না, ওইটা আমি ওপেনিং এর জন্য রেখে দিছি, আর একটাও দিব না, সরি। ওমাগো লিপস্টিক আমি রেখে দিছি। আপু ফর্সা হওয়ার জন্য লালপরি ফেস ওয়াশ ভালো হবে নাকি সোপ ভালো হবে? আপু ফর্সা হওয়ার জন্য আপনি জাস্ট ইয়াটা লাগাবেন, আমি দেখাই দিচ্ছি, এই যে এটা লাল আঙ্গুর স্ক্রাবটা লাগাবেন। আমি কি কি নিয়ে আসছি, যেগুলো আমি ইউজ করি সেগুলো নিয়ে আসছি, কিন্তু বডি ক্রিম তো দেখাবো না, এটার ভিতরে বডি ক্রিম আছে। মানে আমি স্কিন কেয়ার করতেছিলাম বুঝছেন, স্কিন কেয়ার করার মাঝখানে আমাকে ধরে বেঁধে আমার জামাই আমাকে কক্সবাজারে নিয়ে আসছে। কিন্তু নিয়ে আসলে কি হয়েছে, আমি যেগুলো ইউজ করতেছি সেগুলো আমি ব্যাগ করে নিয়ে আসছি, কারণ ওপেনিং উপলক্ষে আমাকে স্কিন কেয়ার করতেই হবে, কোরিয়ানদের সামনে আমাকে ফর্সা তো লাগতেই হবে, তাই না? ওরা তো এমনি সুন্দর, তার মধ্যে আবার আপনারাও আমাকে দেখবেন। আপু এসে দিয়ে স্কিন প্রো স্কিনের জন্য বুঝি নেই ময়শ্চারাইজার। হ্যাঁ, ময়শ্চারাইজার হচ্ছে আপনি এটা লাগাবেন, আমাদের কোরিয়ান খাজানা লাগাবেন, কোরিয়ান খাজানা লাগালে আর কিছুই লাগে না, আর কিছুই লাগে না। আপু কি মেখে স্কিন ঠিক হয়ে গেছে জানাবেন। আপু র্যাপিং মাস্কটা কবে আসবে? আর 1 মাসেও আসবে না, র্যাপিং মাস্ক আসবে 1 মাস টাইম লাগবে। আমি তো আশেপাশে থেকে প্রোডাক্ট আনি না, আমি অর্ডার করছি, আজকে অর্ডার করছি, আসতে টাইম লাগবে। আমি কল্পনাও করতে পারিনি আমার র্যাপিং মাস্ক শেষ হয়ে যাবে। আপু ডিন্ডা জেসাকো অ্যাভেলেবেল আছে? না, ডিন্ডাও নাই, জেসাকোও নাই। আপু নতুন নাইট মাস্কটা ইউজ করে তোমার লাইভ দেখতেছি, ওয়াও এত তাড়াতাড়ি, কয়টা বাজে? এখনই মেখে ফেলছেন? হ্যাঁ এখন মাখা যাবে, সন্ধ্যার পরে মাখা যাবে। এটা আর দেখাবো না, আজকেই লাস্ট, তোরা আর দেখাতে পারবো না কালকে থেকে। আরাবিয়ান বিউটি কুইন, আল্লাহ এটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এত সুন্দর প্রোডাক্টটা কেমনে আমি আর লাইভে দেখাইতে পারবো না। আরাবিয়ান বিউটি কুইন আসতে আবার 1 মাস টাইম লাগবে। হ্যাঁ 1 মাস টাইম লাগবে। আপনারা আজকে যা অর্ডার করার করবেন না, অর্ডার করবেন না, কি বলি, এটা আর অর্ডার করেন না, এখন যা নেওয়ার উত্তরা শোরুমে নিবেন, উত্তরা শোরুমের আগে এটা কিন্তু অর্ডার করবেন না, এখন থেকে অনলাইনে আর কোনো অর্ডার করবেন না, ঠিক আছে। আপু দেখান দেন বডি ক্রিম, একটু সাইড দেখান, কিছুই দেখাবো না, একটু দেখাবো না আপু। আপু এই সপ্তাহের মধ্যে দেখাবো। হ্যাঁ, তো আপনারা একটু ধৈর্য রাখেন, আমি প্রাইস কমে দিব, কম প্রাইসে দিব দেখেই আমি আপনাদেরকে সত্যি কথা বলি, যেটা আমি কেন আপনাদেরকে ওয়েট করাচ্ছি। আমার বডি ক্রিম পুরো ভাইরাল হয়ে গেছে বুঝছেন, 2000 লাইক আসছে খালি ছবিতে, কারণ আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যে এরকম বডি ক্রিম আপনাকে বাংলাদেশে কেউ দিবে না। আমি যেটা মেখে আমার বডিটাকে, আমার বডি আপনারা বিশ্বাস করতে পারবেন না, ছবিগুলো দেখেন আর মুখের সাথে আমার এখন গলা মিলে না, হাত মিলে না, কি পরিমাণে আমার বডি সাদা হয়েছে। তো আমি আপনাদেরকে কেন ওয়েট করাচ্ছি জানেন, কারণ আমার আরো লট আসবে। হ্যাঁ, আমি এত কম দামে দিব, সবাই কিনবেন, আমি জানি স্টুডেন্টরাও কিনবেন, তো আমার তো বেশি বেশি আনতে হবে, এজন্য আরেকটা লট আসবে দেখে আমি অপেক্ষা করাচ্ছি, তো কম দামে পাবেন। আপু কুমিল্লা শোরুমে টমেটো জেল পাইনি, টমেটো জেল আর আসবে না, এখন নতুন জেল আসবে, জাদু জেল আসবে, জাদু জেল, কোরিয়ান জাদু জেল। তুমি এত রেগে রেগে কেন কথা বলছো আপু? আমার রাগ সব হচ্ছে ওইদিকে পিছনে, আপনাদের উপরে না, আপনারা আবার মানে ভাইবেন না যে আপনাদের উপরে আমি রাগ করতেছি, আমার সব রাগ হচ্ছে যে পিছনে যে লোকটা আছে ওটার উপরে, ঠিক আছে। মানে এত রাগ আমার উঠতেছে, মানে কি বলবো, আমি খালি আল্লাহ করতেছি যে আমি কখন বাসায় যাব, কখন আমি আরো রূপচর্চা করব, কারণ আমি কমপ্লিটলি রূপচর্চা করতেছিলাম জানেন। আমি প্রতিদিন সন্ধ্যার পরে বডি ক্রিম লাগাইতাম, তখন আমি বডি ক্রিম লাগাইতে পারতেছি না, কারণ এখন আমি আবার বাইরে যাব, খাবো, ঘুরবো ফিরবো, কক্সবাজারে আসছি। সো আমাকে তো আপু বামনবাড়ির মেয়ে, ঢাকা থাকি, পোঠার মধ্যে কাজলের পিছনে শ্বশুর বাড়ি। আচ্ছা আপু ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে। আপু 18+ বাট স্কিন অনেক ড্রাই দেখে বুড়ি বুড়ি লাগে। আপু শুনেন, স্কিন যদি ড্রাই থাকে, যেমন আমার 18 বছরে আমাকে দেখতে অনেক বুড়া বুড়া লাগতো, বিকজ আমার স্কিন অনেক কুচকাই গেছিল। সেই কুচকানো স্কিন, আচ্ছা আজকে লাইভ শেয়ারে 1000 টাকার গিফট ভাউচার দিব, আজকে
লাইভ শেয়ারে 1000 টাকার গিফট ভাউচার দিব। এত গরম লাগতেছে কেন? আমার অনেক গরম লাগতেছে, এখানে অনেক গরম, সমুদ্রের পাড়ে অনেক গরম, একটু ঠান্ডা লাগে না, অনেক, আমি পুরো ঘেমে গেছি। যাদের কম বয়সে স্কিনটা বুড়া বুড়া লাগে তাদের কিন্তু স্কিন কুচকানো মানে ড্রাই স্কিনকে অবশ্যই আপনার হচ্ছে ইয়া খাওয়াতে হবে, কোরিয়ান খাজানা খাওয়াতে হবে। কোরিয়ান খাজানা আপু, কোরিয়ান খাজানার রিয়েল নেম আমি বলে দিচ্ছি, আপনি ভলিউম টক্স লিখে সার্চ করলে পাবেন, এবং ভলিউম টক্স যেটা আপনি দেখবেন গুগলে সেটার আব্বা হচ্ছে এটা, মানে একই ব্র্যান্ড বানাইছে, ওইটার আব্বা এটা, আব্বা এক কথায় আব্বা, ঠিক আছে? আমাকে কোম্পানি বলছে যে ভলিউম টক্স যেটা আপনি দেখবেন গুগলে, আমি আগে ভলিউম টক্সই সেল করতাম, ভলিউম টক্স থেকেও আব্বা হচ্ছে এটা, মানে ভলিউম টক্স হচ্ছে আপনার জাস্ট ইয়াং করে আর কিছু করে না, বাট এটা হচ্ছে 3টা ইনজেকশনের কাজ করবে, বেবি ফেস করবে, বেবি ফেস করার জন্য মানুষ সার্জারি করে, এই যে আমার স্কিন যেমন বেবি ফেস লাগে এরকম বেবি ফেস করবে। আল্লাহ, এই দেখেন আমার স্কিন, দেখেন, দেখছেন? এই দেখেন, জাস্ট এটাই দাও আমার মুখে। আপু ফর্সাগারি ফেস ওয়াশ দেখাও। আমি তো ফেস ওয়াশ আনি নাই, আমি কি আনছি? ও হ্যাঁ, আমি ফেস ওয়াশ আনছি, বাথরুমে আছে। আমি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, কারণ স্কিন কুচকায় যায়, শীতে কিন্তু স্কিন কুচকায় যাবে সবার, সবাই আরপি ফেস ওয়াশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান দেখাবো। বাথরুমে নিব, বাথরুমের অবস্থা তো ভালো না, থাক একদিনে কি হয়েছে, তারও থাক গা, না দেখাই। কোন হোটেলে আছে এটা বলতে যাচ্ছি না, হোটেলের নাম তো দেখা যাবে না, আচ্ছা থাক না দেখাই। বাথরুমে আছে আপু আরপি ফেস ওয়াশ, হ্যাঁ আমি নিয়ে আসতেছি, ওয়েট। এই যে কি আমি হচ্ছে এই ফেস ওয়াশ দিয়ে এখন মুখ ধুই, আরপি ফেস ওয়াশ, এটা ছাড়া অন্য কোনো ফেস ওয়াশ দিয়ে এখন মুখ ধুবেন না, ভুলেও না। এখন কিন্তু শীতে সবার স্কিন কুচকায় যাবে, বুড়া বুড়া হয়ে যাবে, কালো হয়ে যাবে, শুধুমাত্র আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। আরেকটা কথা বলে দিই, আরপি ফেস ওয়াশে পাতলা স্কিন মোটা হবে। আরপি আপু একটা খাজানা 1 মাস যায়, 1 মাস যায়, আমার 1 মাস যায়, ঠিক আছে? আমার হাজবেন্ডও লাগায়, আপনার ভাইয়া কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে জানেন, ও এই জন্য মেজাজ গরম লাগতেছে, ও অনেক সুন্দর, সবাই বলতেছে, যে দেখে সেই বলে ভাইয়া এত সুন্দর এলো কেমনে। আপনি না হলে আপু বুঝি না ভাইয়া এমন করে কেন, ভাইয়া কেউ তো সুন্দর লাগে, ওনার স্কিন তো তোমার মতো সুন্দর অনেক, সবাই কথা বলতেছে। এই তোমার সমস্যা কি? তুমি আমি যেটা মাখি সেটা মাখো কেন? জামাই বউ সমান সমান সুন্দর থাকলে হয়? বউ সবসময় সুন্দর থাকে, তুমি জানো না? তুমি কালকে থেকে কিছু মাখবা না, খুব ঝামেলায় পড়ছি। মেয়েরা পর্যন্ত ওর স্কিনের দিকে এখন তাকায় থাকে, আর ভাইয়া এত সুন্দর হয়ে গেছে কিভাবে, আল্লাহ ভাইয়া আগে থেকে এত সুন্দর, আপনার থেকেও সুন্দর হয়ে গেছে, এটাও বলে জানেন, এটাও বলে যে আপু আপনার থেকেও ভাইয়া বেশি সুন্দর হয়ে গেছে, এটাও শুনতেছি। ও বডি ক্রিম মাখতেছে প্রতিদিন, আর কোরিয়ান খাজানা আমি যখন মাখবো তখন তো মাখবি, আমার পিছনে পিছনে লেগে থাকে, ঠিক আছে? যে কোরিয়ান খাজানা কই, আমার কোরিয়ান খাজানা কই, নিয়ে নিলা নাকি এবার? দাও দাও তো, খুঁজে দাও। কোরিয়ান খাজানা মাখে, আর এই যে এটা মাখতেছে, এটা এই ডে ক্রিমটা, কোরিয়ান ডে ক্রিম, ফর্সাকারি ডে ক্রিম, কোরিয়ান ডে ক্রিম, ফর্সাকারি ডে ক্রিম, বম কোরিয়া, অনেক সুন্দর হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে এবার বাস্তবে দেখতে পারবেন, যারা আগে দেখছেন, ও কিন্তু কালো ছিল একদমই, হ্যাঁ ও এখন আমাকে ফলো করে, কারণ হচ্ছে মানে বইয়ের সমান সমান সুন্দর হইতে হবে, এই জন্য। ভলিউম টক্স এটা কোরিয়াতে কোথায় পাবো আপু? ভলিউম টক্স আপনি কোরিয়াতে যেটা পাবেন সেটা কিন্তু আমাদের সাথে মিল পাবেন না, বিকজ আমাদেরটা হচ্ছে 3টা ইনজেকশনের কাজ করবে, পাওয়ারফুল অনেক। এবং আমি তো বললাম যে আমাদের যে কোরিয়ান খাজানা এটা আমাদের জন্যই বানায়, এটা আপনি কোথাও পাবেন না, কোরিয়া তো পাবেন না, কিন্তু আপনি কোম্পানি পাবেন কিন্তু আপনাকে দিবে না, ওটা জাস্ট আমাদের জন্যই বানায়, মানে বাংলাদেশি ওয়েদারের জন্য বানায়, ঠিক আছে? দাও আপু ভলিউম টক্স এটা বলে দিছি, পাচ্ছি না তো, এত দামি প্রোডাক্ট পড়ে গেল নাকি? না আমি বাসনে দিইনি। প্রেগনেন্সি অবস্থায় কি ফেস ওয়াশ দিয়ে আপু? এই যে শুধু আরপি ফেস ওয়াশ, অনলি আরপি ফেস ওয়াশ, আরপি ফেস ওয়াশ ছাড়া কোনো কিছু দিয়ে এখন মুখ ধুবেন না, অনলি আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। আপু বডি দাগের জন্য কোন সাবানটা ভালো হবে? আপু ওই যে নতুন সাবান যেটা আমি দেখাইছি ওটা আমি নিয়ে আসি নাই, ওটার নাম হচ্ছে, একদিনের জন্য এত কিছু নিয়ে আসি নাই, কালকে তো চলেই যাবো, ঠিক আছে? আপু কক্সের কোথায় আছেন? আপু আমি একটা পিকনিকে আসছি, আমার সাথে অনেক মানুষ আসছে, অনেক সেলিব্রিটিস আসছে, যেটা এক কথায় অনেক সেলিব্রিটিস আসছে, আমি এখন দেখাবো না আপনাদেরকে, নাটক করে অনেকে আসছে, তো আমি এটা এখন দেখাতে চাচ্ছি না, আমি পরে দেখাবো। এমনিতে তো হাইপটা আছে, আর হাইপ হইতে চাই না আমি এখন, ঠিক আছে? তো এই জন্য আপু আমি কাউকে ঠিকানা দিতে যাচ্ছি না, মানে আমি কোথায় আছি, ঠিক আছে? কারণ আমি ব্যস্ত আছি, আমি পিকনিকে আসি, সবার সাথে মানে ছবি তোলা, তারপরে গেম খেলা, এই যে একটু পরে এখন আমরা গেম খেলবো। আপু আপনার ফেস থেকে ভাইয়া অনেক সুন্দর হয়ে গেছে, না আসলেও অনেক সুন্দর হয়ে গেছে, আমার এখন রাগই উঠতেছে, আমি যা মাখি ও তাই মাখে আমার পিছনে পিছনে। সো এটা আমি বলে দিচ্ছি, আরপি ফেস ওয়াশ, আরপি ও কিন্তু জুসও খাচ্ছে জানেন, ও ডিন্ডা খায়, প্রতিদিন ডিন্ডা খায়,
আমি ডিমটা খাইতে ভুলে গেছি আজকে। আল্লাহ, তুমি তো আমার থেকে বেশি সুন্দর হয়ে যাবা। আমাদের এখন পাল্লা লাগছে যে কে বেশি সুন্দর হবে, এরকম একটা কথা। আর ডিমটা কিন্তু নাই স্টকে, আপনাদের চোখের সামনে আমি খাবো না, পর আমার মাথাটা নষ্ট করে ফেলবেন। ডিমটা স্টকে নাই, ডিমটা আসবে। আমি ডিমটা নিয়ে আসছি তো, কই আমার ডিমটা খেতে হবে। আমি 2 দিন ডিমটা খেতে ভুলে গেছি। আল্লাহ, কিছুই পাচ্ছি না। বডি ক্রিম দেখে ফেলবে কিন্তু আপুরা। আল্লাহ, এটার ভিতরে বডি ক্রিম আছে। বডি ক্রিম এখন দেখাবো না, বডি ক্রিম এই সপ্তাহে দেখাবো। আমি সেজে গুজে লাইভ এসে দেখাবো, এইভাবে দেখাবো না, কি বলেন? এই দেখেন, আমি কিন্তু এটা ইউজ করি, হট গোলাপি সাবান। লজ্জার কিছু নাই, এটা প্রতিটা মেয়েরই দরকার। হট গোলাপি সাবান নিয়ে আমার লজ্জার কিছুই নেই, আমি চিল্লাই চিল্লাই বলতে পারবো আমি এটা ইউজ করি। ঠিক আছে, হট গোলাপি সাবান সবাই ইউজ করবেন যারা সিক্রেট প্লেস গোলাপি করতে চান কালো থেকে, প্লাস হচ্ছে টাইট করতে চান। আর কিছু না বলি, পরে বলবো, ঠিক আছে? এই তুমি আমার ডিমটা দেখছো? ডিমটা কই? কিছুই পাচ্ছি না। আমার রূপচর্চার সব উল্টাপাল্টা হয়ে গেছে। আমি বাসায় এত সুন্দর মতো রূপচর্চা করতেছিলাম এই কয়েকদিন ধরে। আপু শরীর কালো কালো দাগের জন্য কি ইউজ করবো? নতুন বডি ক্রিম নিবেন, নতুন বডি ক্রিম আমি এই সপ্তাহের মধ্যে দেখাবো। আপু এগুলো যদি ইউজ করি এবং কোনো কারণে যদি ছেড়ে দিই তাহলে কি কোনো ক্ষতি হবে মুখের? অ্যাটলিস্ট ক্ষতি হবে না, এটা শিওর, ক্ষতি হবে না। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিই, ছেড়ে দেওয়ার পরে একটা ভালো সাবান ইউজ করবেন যাতে আপনি পার্মানেন্ট ফর্সা থাকতে পারেন। হাসতেছো নাকি? পার্মানেন্ট ফর্সা থাকার জন্য একটা সাবান ইউজ করবেন, আর হচ্ছে সানস্ক্রিন ইউজ করবেন। হ্যাঁ আপু, নতুন জুসটা আমি বলে দিচ্ছি। নতুন জুসটা কোরিয়ান নায়িকা খায়, কোরিয়ান সেলিব্রিটিস খায়। এটা যারা দেখছে অলরেডি, আমি একটু খালি ছবি দিছি, জানেন, একটু খালি ছবি দিছি। কিছু কিছু কাস্টমার ছবি দেখেই বের করে ফেলছে, সবাই অবাক হয়ে যাচ্ছে যে এটা আমি নিয়ে আসতেছি, এটা নাম্বার 1-এ আছে এই জুসটা। এই জুসটা আমি এই সপ্তাহের মধ্যে আমি লঞ্চ করবো, ঠিক আছে? ওপেনিং এর আগেই লঞ্চ করবো। আর ওরাই কিন্তু বাংলাদেশে আসতেছে, বাংলাদেশে কিন্তু কোরিয়া থেকে আসতেছে উত্তরা শোরুম ওপেনিং এ। সামনের শুক্রবারে আমাদের শোরুম ওপেনিং হবে, উত্তরা থেকে লোক আসতেছে, তো দেখতে পারবেন কোরিয়ান খাজানা কি কি কাজ করে। আপু কোরিয়ান খাজানা নিয়ে আর কিছু বলতে পারবো না আপু, অনেক বলছি। হ্যাঁ আপু আপনাকে এত সুন্দর লাগতেছে। কই, আমি তো রেগে আছি, আমি সাজিও নাই ইচ্ছা করে, রাগে যে দূর, আমার কোনো ইচ্ছেই ছিল না এখন কক্সবাজারে আসার, সত্যি কথা। আপু তোমাকে অনেক কিউট লাগতেছে। আর আমার বাচ্চারা এখন বড় হয়েছে তো, আমার বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছিল। ছোটটা অনেক কান্নাকাটি করতেছিল, মানে ও বুঝে গেছে যে আমি কক্সবাজারে যাবো, ও অনেক কান্নাকাটি করতেছিল। এখন বলবেন আপু ওকে নিয়ে আসেন নাই কেন? কারণ আমি একটা পিকনিকে আসছি, পিকনিকে আসলে আমি বাচ্চা কাচ্চা মানে কেউই আনে নাই বাচ্চা, সো বাচ্চা নিয়ে আসিনি এর জন্য। আপু কিভাবে? আরেকটা কারণ কি? ও আমার বড় মেয়ের পরীক্ষা, এখন বড়টাকে রেখে যদি ছোটটাকে নিয়ে আসি, আবার বড়টা বলবে যে ওকে আদর করি না। ঠিক আছে ভাই, অনেক কিছু মেনটেন করতে হয়। আপনারা তো অনেকেই অনেক কথা বলেন, বাচ্চা রেখে কেন ঘুরেন, বাচ্চা রুখে কেন ঘুরেন। ঠিক আছে, এখন যদি আমি বড়টাকে রেখে ছোটটাকে নিয়ে আসি, বড়টা আবার মনে করবে যে ওকে আমি আদর করি না। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে এগুলো ভাই অনেক মেনটেন করতে হয়। অঙ্ক পরীক্ষা আমার বড় মেয়ের আজকে ছিল, অঙ্ক পরীক্ষা। আপু মুখের কালো তিলের জন্য কি ইউজ করবো? আপু মুখের কালো তিল, লাল তিল প্লাস মেস্তা সব চলে যাবে আমাদের এটা দিয়ে। ঠিক আছে, এই যেটা অ্যারাবিয়ান বিউটি কুইন। কিন্তু কালো তিল কি ধরা যায় কিনা সেটা আমাকে জানান। চামড়ার ভিতরে হলে যাবে। চোখে নিচে কালো দাগের জন্য এই যে ডলি আইস, এটা আমার পুরো মুড়ির মতো সেল হয়, মুড়ির মতো। আমাকে লাইভে দেখাতেও হয় না এটা, ঠিক আছে? মুড়ির মতো সেল হয়। বডি ক্রিমের সাথে আপু দেখাবো ইনশাল্লাহ ফুল বডি। শুনেন, আমি আপনাদেরকে বলে দিই আমার আপু জানরা, এই সপ্তাহের মধ্যে আমি আপনাদেরকে অনেক ধামাকা দেখাবো। সো আপনারা আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি ঢাকায় যেতে পারি, যাতে আমি কালো হয়ে না যাই। ঠিক আছে, আমার জন্য একটু দোয়া করবেন, আমি ঢাকায় গিয়ে দেখাবো। হ্যাঁ আপু তোমাকে রাখলে আরো বেশি সুন্দর লাগে। থ্যাংক ইউ আপু, আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু জান। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ডলি আইস মালয়েশিয়া থেকে আনছি, বিশ্বাস করেন আপু অনেক কিউট লাগছে, এত সুন্দর লাগতেছে। দিন দিন সুন্দর হচ্ছে আপু। দিনে দিনে সুন্দর হওয়া কাকে বলে? কত প্রকার কি কি, এটা একমাত্র একটা প্রোডাক্টই আপনাকে দিবে মানে দিনে দিনে সুন্দর যে হওয়া যায়, এটা তো আপনি আমাকে দেখেই বুঝতেছেন। হ্যাঁ আপনি দেখবেন কালকে থেকে আজকে আমাকে বেশি সুন্দর লাগতেছে, আপনি দেখবেন আজকে থেকে কালকে আমাকে বেশি সুন্দর লাগবে। সো দিনে দিনে আসলে যে মেয়েরা সুন্দর হইতে পারে বা ছেলেরা সুন্দর হইতে পারে, সেটা রহস্য হচ্ছে কোরিয়ান খাজানা। আমার কোরিয়ান খাজানাটা বারবার হারাই যাইতেছে। এই যে কোরিয়ান খাজানা কই, একটা হাতটা লাড়াও না, হিংসা করো, হিংসা করে করে আমাকে কিছু আগে দিচ্ছ না। কি করলাম? আমার কোরিয়ান খাজানা যাই কই বারবার। এই যে কোরিয়ান খাজানা। আজকে কাল লোশন হাইতে পারলাম, জাস্ট ওয়াও। লোশন তো লাগবেই শীতে, আমিও নিজেও লোশন নিয়ে আসছি জানেন। এই যে দেখেন, দেখাচ্ছি, এই যে
আমি নিজেও লোশন নিয়ে আসছি, কারণ লোশন ছাড়া এখন থাকতেই পারবো না ভাই। আপনি যতই বডি ক্রিম মাখেন, বডি খালি টানবে, আপনার চামড়া খালি এখন টানবে, আমাকে লোশন খাওয়া, আমাকে লোশন খাওয়া। ঠিক আছে, আপনি খাবেন ইচ্ছা মতো, মানে আপনি খালি আপনার পেটের ক্ষুধা আপনি খালি মিটাবেন, কিন্তু আপনার স্কিনের ক্ষুধা মিটাবেন না। তাহলে কি হবে? এখন দেখবেন আপনি যতই কিপটামি করেন, এই এখন থেকে আপনাদের শরীরের চামড়া, মুখের চামড়া, আপু মুখে আমি জাস্ট কোরিয়ান খাজানা দিছি আর বম কোরিয়া ক্রিম দিছি, হ্যাঁ, কারণ রাগে না আমার এত স্বাস্থ্য মন চাইতেছে না। জাস্ট আমি মানে ওই যে মুখে কোনো বিবি ক্রিম, আগে তো বিবি ক্রিম দিতাম, বাট এখন দেখবেন আজকে আমি কোনো ছবি দিই নাই, ভিডিও দিই নাই, মানে আমার মেজাজ খুব গরম আছে। আমার কক্সবাজারে যে আসছি আমার কাছে মনেই হচ্ছে না, রাগ উঠতেছে খালি যে কখন আমি ঢাকায় যাব। আবু কোরিয়ান খাজানার প্রাইস কত? এই জন্য আমি কি করছি জানেন, জাস্ট ফেসে আমি কোরিয়ান খাজানা দিছি আর কোরিয়ান ডে ক্রিম দিছি, কোরিয়ান ডে ক্রিম, বম কোরিয়া, আর কিছুই দিই নাই। ঠিক আছে, জাস্ট এই দুইটা দিছি। আর লোশন এখন লাগবে, আপনি যত কিছুই করেন লোশন কিন্তু লাগবে। এই লোশন মুখে লাগানো যাবে, কালা লোশন। কালা লোশনে কিন্তু গ্লুটাথিয়ন আছে, গ্লুটাথিয়ন থাকার কারণে আপনি ফর্সা হতে পারবেন, শীতে আপনি কালো হবেন না। মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, মুখে লাগাবেন, বডিতে লাগাবেন, ফেসেও লাগানো যাবে, বডিতেও লাগানো যাবে। আপনি যত কিছুই করেন বিশ্বাস করেন আপনার চামড়া, এখন শরীরের চামড়া খালি ডাকবে আমাকে লোশন খাওয়াও। ঠিক আছে, খালি আপনার শরীরের চামড়া ডাকবে, মুখের চামড়া ডাকবে। ঠিক আছে, এই জন্য অবশ্যই আপনাকে কালা লোশন ইউজ করতে হবে। কালা লোশন আমি একটু ইউজ করি, আমারই চামড়াটা আজকে ড্রাই ড্রাই লাগতেছে। আমি একটু লাগাই। ওই যে আজকে লাগাতে ভুলে গেছি, বুঝছেন, কারণ আমি প্রতিদিন গোসল করে লাগাই, আজকে তো আমি গোসলই করি নাই। আমি কক্সবাজারে আসছি আজকে সকালে, হ্যাঁ, তো আমি তো গোসলই করি নাই, আমি সমুদ্র পাড়েই যাইনি এর আগে। এই যে দেখেন, কালা লোশন মাখবেন, আমি প্রতিদিন গোসল করে মাখি। লোশন না মাখলে আপনার শরীর এখন কুচকায় যাবে, বুড়া বুড়া লাগবে, শীতে কিন্তু কালো হয়ে যাবেন। আর এটা মুখে লাগানো যাবে, এটা অবশ্যই মুখে লাগানো যাবে। আর এটা 16 বছরের বাচ্চারাও লাগাতে পারবে, 16 বছর 12 বছরের বাচ্চারাও লাগাতে পারবে। 12 বছর আমার কাছে বাচ্চাই, কারণ আমার মেয়ের বয়সই 12 বছর, আমার বড় মেয়ের বয়সই 12 বছর। আপু আপনাকে দেখার অনেক ইচ্ছা, যখন ঢাকায় যাবো ইনশাল্লাহ আমার উত্তরা শোরুমে চলে আসবেন, সামনের শুক্রবারে আমাদের ওপেনিং। ঠিক আছে, দেখেন, দেখছেন কত চকচকে হয়ে গেছে। এরকম চকচকে স্কিন কিন্তু বডি ক্রিমে হয় না, হ্যাঁ। আর লোশন কিন্তু প্রতিদিন গোসল করে আপনাকে লাগাতেই হবে, তা না হলে আপনার স্কিন ইয়াং থাকবে না। এই যে আমার হাত দেখছেন কত ইয়াং, আমার বয়স বোঝা যায়। আমার মুখ না হলে আমি কোরিয়ান খাজানা মেখে মানে ইয়াং করছি, তাহলে আমার হাত কিভাবে ইয়াং করছি বলেন? তো হাতে কিন্তু লোশন মাখতেই হবে, হাতে পায়ে। আমি তো গলায় মাখি, গলায় মাখি, আমি জানেন পুরো শরীরে মাখি। আগে যখন আমি একটু গরিব গরিব ছিলাম তখন খালি হাতে মাখতাম আর পায়ে মাখতাম, কিন্তু এখন তো আমি এটার বিজনেস করি। ঠিক আছে, আমার কাছে এগুলা মানে থাকে। সো আমি এখন কি করি জানেন, পুরো ফুল বডিতে আমি হচ্ছে লাগাই এখন লোশন। আপু আপনি পাবনায় আসেন প্লিজ, আপনি ভাই আর বাবুদের নিয়ে। ইনশাল্লাহ আপু ওপেনিং এর পরে আমি ফ্রি থাকবো, আমি যাবো। হ্যাঁ, ও মামাকে কোরিয়া থেকে দেখতেছে নাকি? আপু আচিল যাওয়ার কিছু আছে? হ্যাঁ, আচিল যাওয়ার জন্য লেজার ট্রিটমেন্ট করতে হবে। তোমার মতো ক্রিস্টাল ক্লিয়ার স্কিন করবো কিভাবে? আমার মতো ক্রিস্টাল ক্লিয়ার স্কিন হতে হলে আপাতত জাস্ট এটাই মাখতে হবে। এটা জাস্ট 3টা কাজ করবে। কেন মন খারাপ হয়েছে তোমার? বললাম না আপু যে আমি একটা রূপচর্চার মধ্যে ছিলাম, ওপেনিং উপলক্ষে আমি কোরিয়ান খাজানা 3 বার মাখি আর কি। এখন 7 দিন ধরে আমি অনেক রূপচর্চা করতেছি, কারণ আপনাদের সাথে দেখা হবে, কোরিয়ান লোক আসবে, তো আমার ক্রাশ আসতেছে। এখন আমাকে আপনাদের ভাইয়া হুট করে কক্সবাজার নিয়ে আসছে পিকনিকে, তো এখানে আসার কারণে আমি কোরিয়ান খাজানা সকালে মাখতে পারি নাই, বডি ক্রিম মাখতে পারতেছি না, মানে দেখা যাচ্ছে ঘোরার মধ্যে আসি, সেই জন্য রাগ উঠতেছে। আল্লাহ তো সুন্দর লাগছে আজকে বলার মতো, তাই নাকি? সুন্দর লাগতেছে বলে তোর, আমি চাই না আমাকে সুন্দর লাগুক, আজকে সুন্দর লাগার দরকার নেই, আজকে মেজাজ গরম আছে। আপু সবকিছু মাখতে আপু সময় আপু ইনবক্স করেন। 15 বছরের মেয়ে স্কিন অনেক অ্যালার্জি মতো লাল হয়ে থাকে, নতুন জাদুর জেল নিবেন। জাদুর জেল আমি এই সপ্তাহের মধ্যে দেখাবো, কোরিয়ান জাদুর জেল। কোরিয়া থেকে আমি আপনাদেরকে ভিডিও পাঠাইছি, দেখবেন আমাদের সুদিং জেল কোরিয়াতে স্পেশালি বানাই কিভাবে, একদম মেশিন সহ দেখাইছি। হাতে বানানো জেল কিন্তু কখনোই এমন মেশিন দেখাতে পারবে না। মানে আপনি দেখবেন বাংলাদেশে এখন এত নকল সুদিং জেল কেউ আপনাকে এরকম ফ্যাক্টরির ছবি দেখাতে পারবে না। কোরিয়ান ফ্যাক্টরির ছবি, আমি একদম কোরিয়ান ফ্যাক্টরির ছবি আপনাদেরকে পোস্ট করে দিচ্ছি। একমাত্র মনে হয় বাংলাদেশে আমার জন্যই স্পেশাল জেল বানায় কোরিয়াতে। ঠিক আছে, ফর্সাকারি জেল বলেন, আমাদের ফর্সাকারি সুদিং জেল হচ্ছে দই জেল কিন্তু কোরিয়াতে বানায়। কয়টা বাজে শোরুম আপু? বলবো আপু ইনশাল্লাহ। সো এই যে কোরিয়ান খাজানাও আমাদের জন্য বানায় কোরিয়াতে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের লোশন। তোমাকে আজকে 3 বেবির মা লাগছেই না। 3 বেবি? আমার 3 বেবি হইলো কবে? আপনাদের ভাইয়া কি আবার বেবি নাকি? 3 বেবি হইলো কবে? আপু আমার 2 বেবি, 3 বেবির মা লাগবে ইনশাল্লাহ, লাগবে না অবশ্য ইনশাল্লাহ। আরেকটা আমার নেওয়ার ইচ্ছা আছে আপু, তখন আমি 3 জনকে লাইভে নিয়ে এসে লাইভ করবো, বুঝছেন? একটাকে কোলে রাখবো আর 2টাকে 2 পাশে রাখবো। ঠিক আছে আপনি? আচ্ছা আমি কবে হেঁটু হবো? আমার হেঁটু হওয়ার খুব শখ, আমি আবার হেঁটু হইতে চাই, কারণ আমি নেক্সট ইয়ারে ইনশাল্লাহ এটা বেবি নিবো। আপু বডি ক্রিম নারায়ণগঞ্জ শোরুমে কবে পাবো? আপু আমি তো এখনো দেখাই নাই, দেখাবো আপু। অনেকগুলো অ্যাকনি বাম্পস হচ্ছে, কিভাবে দূর করবো? অ্যাকনি বাম্পস যদি পার্মানেন্ট রিমুভ করতে চান তাহলে
আপনি আমাদের রূপের পানি লাগাবেন। আপু তোমার ক্রাশ কোরিয়ান মানুষ আর আমাদের ক্রাশ তুমি। আপু আমার ক্রাশ যে কি ওটা দেখলেই বুঝবেন, ওটা শুধু আমার ক্রাশ না, ওটা সবার ক্রাশ, ঠিক আছে? আমি দেখাবো না, অলরেডি তো দেখাইছি একটুখানি। আপু ঢাকার বাইরে হোম ডেলিভারি, ঢাকার বাইরে হোম ডেলিভারি এখন আপু চিন্তা করেন আমার প্রোডাক্ট থাকেই না, আমি আপনাকে হোম ডেলিভারি কিভাবে দিব? এই জন্য আপনাকে বিকাশ করেই নিতে হবে। কিন্তু আমাদের কিন্তু কোনো মানে সরি পার্সোনাল বিকাশ নাম্বার নাই। হ্যাঁ, পার্সোনাল বিকাশ নাম্বার নেই, আপনি মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা দিবেন, ঠিক আছে? আচ্ছা, সো আপনারা অবশ্যই এখন কিন্তু এই যে আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, কারণ আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ না ধুলে কিন্তু মুখ কুচকায় যাবে এখন। এবং আপনারা সবাই এটা লাগাবেন, পাতলা স্কিন যারা তারা এটা লাগাবেন, এটা স্কিন মোটা করে। বিশ্বাস না করলে আমার কিছু করার নাই, যে ফেস ওয়াশ দিয়ে স্কিন মোটা হয়, রিয়েলি ফেস ওয়াশ দিয়ে স্কিন মোটা হয়, অনলি এই ফেস ওয়াশ দিয়ে স্কিন মোটা হবে, আরপি ফেস ওয়াশ দিয়ে স্কিন মোটা হবে। বডি ক্রিম কয়টা আপু? বডি ক্রিম নিয়ে এখন কিছু বলবো না, কারণ 2 দিন পরে তো আমি লাইভ করবোই আপু, তখন আমি সেজে গুজে আসবো কি উদাই, তখন দেখাবো। মাশাআল্লাহ আপু তোমাকে যতই দেখি ততই ভালো লাগে। থ্যাংক ইউ আপু জান, থ্যাংক ইউ সো মাচ। এত ভালোবাসা আমি কই রাখবো, আমার তো পকেট নাই, আমি এত ভালোবাসা রাখার জায়গা পাচ্ছি না আপুরা। সব ভালোবাসা জমাই রাখেন, সব ভালোবাসা জমাই রাখেন, সব ভালোবাসা জমাই আমাকে উত্তরা শোরুমে দিয়েন, ঠিক আছে আপুরা? আপনাদেরকে অনেক ভালোবাসা দিব আমি জানি, এবার অনেক সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আপনিকে জুস কবে দেখাবো? এই সপ্তাহের মধ্যে দেখাবো, ঠিক আছে? আর কি কি আনছি দেখাচ্ছি, দাঁড়ান, সব দেখাবো না কারণ এখানে আমার বডি ক্রিম আছে, বডি ক্রিম তো দেখাবো না। এই যে এটা হচ্ছে চুলের স্পা, এই স্পা ছাড়া আমি ঘুরতেই পারি না, আমার চুল পুরো ফেটে যায়, চুল ছিঁড়ে যায় নিচের দিকে। যাদের চুল ছিঁড়ে যায়, যাদের চুল ফেটে যায়, যাদের চুল লম্বা হয় না, যাদের চুল সিল্কি না, তারা অবশ্যই আমাদের মালয়েশিয়ার এই স্পাটা লাগাবেন। এটা আলাদ্দিনের হেয়ার স্পা, আমি এটাকে আলাদ্দিনের হেয়ার স্পা বলি, বিকজ এটা ঘষা দিবেন আর আপনার মনের যত আশা আছে, চুলের যত আশা আছে সব আপনি পূরণ করতে পারবেন। আপনার চুল সিল্কি করতে চান, চুল লম্বা করতে চান, চুল পড়া বন্ধও হবে, কারণ এটা স্কাল্পে দেওয়া যায়, গোসলের সময় লাগাতে হয় অনলি। আপনি দেখবেন তেল কিন্তু সবাই লাগাতে চায় না, সো আপনি গোসলের সময় এটা স্কাল্পে লাগাবেন, আপনার চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে, চুল লম্বা হবে। বিশেষ করে যাদের চুল ছিঁড়ে যায়, যাদের চুল ফেটে যায়, একটাও ফাটা চুল পাবেন না আপনি। আমার চুল কিন্তু একটাও ফাটা না, একটাও কোনো ফাটা চুল নাই, কোনো ফাটা চুল পাবেন না, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার হেয়ার স্পা, আলাদ্দিনের হেয়ার স্পা। আলাদ্দিনের হেয়ার স্পা ঘষবেন এভাবে করে, আলাদ্দিনের চেরাগের মতো ঘষবেন, আর মনের যত আশা আছে, চুলের যত আশা আছে সব পূরণ হবে। হ্যাঁ, ডলি আইস কিন্তু একদম 12 বছর থেকে লাগানো যাবে ডলি আইস। এটাতে চোখের কুচকানো ভাব যাবে, কালো দাগ যাবে। চোখটা দেখেন, আমি কিন্তু কোনো লেন্স লাগাইনি, আজকে আমার চোখ পুরো বোঝা যাচ্ছে যে আমার চোখ কি পরিমাণে আমার সুন্দর হয়েছে। দাঁড়ান, কাজল তো ল্যাপটায় যায়, এটা একটা সমস্যা, আমার কাজল খালি ল্যাপটায় যায়, দেখাই দাঁড়ান। এই দেখেন, দেখছেন কোনোভাবে বোঝা যায় যে আমার বয়স 35। এই দেখেন আমার চোখের নিচে কোনো ভাঁজ নাই, চোখে কোনো কালো দাগ নাই। আমার যে এত জার্নি করছি তাও বুঝা, আমি কিন্তু জার্নি করেই আসছি, 12 ঘন্টা জার্নি করে আসছি কক্সবাজারে, সো বুঝাই যাচ্ছে না। সো আপনারা অবশ্যই ডলি আইস লাগাবেন, ডলি আইস লাগালে না চোখের বয়স কমে যাবে একদম, যাদের চোখটা বয়স্ক লাগে, যারা চশমা পড়তে পড়তে চোখ বুড়া বুড়া করে ফেলছেন, যাদের বয়সের কারণে বয়স্ক লাগে, বা যাদের কম বয়স তাও পড়াশোনার কারণে চোখটা, আমার মেয়ের চোখ কিন্তু অনেক কুচকাই গেছে, কারণ আমার মেয়ে অনেক ফোন টিপে, অনেক পড়াশোনা করে, তো অনেকেই আছে কম বয়স তারপরও কিন্তু চোখটা বুড়া বুড়া লাগে। যে কেউ লাগাতে পারবেন 12 বছর থেকে, এটা আমার মুড়ির মতো সেল হয় জানেন, মুড়ির মতো। আপনারা অবাক হয়ে যাবেন, অন্যান্য পেজ, আমি কাউকে ছোট করতেছি না, বাট সত্যি কথা যেটা, অন্যান্য পেজ কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট ছাড়া কিছুই সেল করতে পারে না, বাট আমার এখানে আপনি দেখবেন যে সবাই মানে চিকন হওয়ার প্রোডাক্ট, লম্বা হওয়ার প্রোডাক্ট চাইতেছে আমার কাছে, ব্রেস্টের প্রোডাক্ট বলেন, ওই জায়গার প্রোডাক্ট বলেন, সব এই চোখের প্রোডাক্ট পর্যন্ত আমার ভাইরাল, ঠিক আছে? দিনে 3 বার লাগাতে হবে, দিনে 3 বার লাগাতে হবে। আমি আজকে একটু ইউজ করে দেখাই আপনাদেরকে, আমার ইউজ করার দরকার আছে, একটু দরকার আছে নাকি? আজকে যে আমি রেগে আছি তাই মনে হয় না, ঠিকই তো আছে, আজকে আমার চোখটা অনেক সুন্দর লাগতেছে। এই যে কিভাবে লাগাবেন, ফার্স্টে হচ্ছে ঝাঁকে দিবেন সুন্দর মতো। আমাকে অনেকে বলতেছে কি আপু আপনার ভি শেপ অনেক বেশি হয়ে গেছে, কই আমার ভি শেপ দেখেন তো, এখন ভি শেপ লাগতেছে? সামনে থেকে কথা বললে তো সবারই হিসেব লাগে, আমি যখন ক্যামেরার সামনে এমনি চলে আসি, আর আমি তো আমার আপুজানদের মনের ভিতর ঢুকে যাই, বুঝছেন? যখন আমি কথা বলি লাইভে, মানে আমি একদম এমনি চলে আসি আপুদের, মানে পারলে আপুদের কোলের মধ্যে উঠা যাই, কারণ আমার আপুদেরকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, তো এইভাবে কথা বললে কিন্তু সবারই মুখটা ডিমের মতো লাগে, ঠিক আছে? আপনি সামনে আসেন, ক্যামেরার সামনে আসেন, যেরকম আসলে যে জায়গা তো লম্বা লাগবেই। মানে ফালতু মহিলার গুলার কথা শুনলে আমার এমন রাগ উঠে, আমার স্ক্রিনশট নিছে, বুঝছো? আমি যেভাবে কথা বলতেছি আর যে আমার এখানে স্ক্রিনশট নিছে, নিয়ে বলে কি দেখেন কত লম্বা থুতনা করছে। আরে ভাই কই লম্বা, এই যে দেখেন কই লম্বা থুতনা, আমার
আমার আগে থেকেই ফেস এমন, আমার ছোটবেলার ছবিও আছে দেখবেন। যখন আমি মোটা ছিলাম, মোটার কারণে আমার গালগুলো মোটা লাগতো, কারণ এখন তো আমার ওজন অনেক কমছে। দেখছেন আমার মুখ কত চিকন হয়েছে, এখন আমাকে বরং আরো ডলের মতো লাগে। আমি ডলের মতো ফেস, ওই যে অনেকে বলতেছে বারবিদের মতো লাগে, বারবির ফেস কাটিং নাকি এমন, অনেকে বলতেছে বুঝছে, আমাকে বলে এখন বারবির মতো লাগে। হ্যাঁ, তা আমি কি আমার বারবির চেহারা নষ্ট করবো নাকি থতনা লম্বা করে? ঠিক আছে, এই যে দেখেন আমার কোনো থতনা লম্বাই না, ঠিক আছে। আমার আরো ভাবতেছি আমার থতনা লম্বা করবো কিনা। এইভাবে আসলে তখন এই যে এইভাবে ক্যামেরার সামনে যখন ঢুকা যাই তখন বিশেষ লাগে, আমার হাসি লাগে, আমাকে নিয়ে বুঝছো খালি মানে খুঁজে আমাকে কেমনে ট্রল করা যায়। হ্যাঁ, কিছু কিছু হেটার্স আছে খালি কেমনে আমাকে মানে ইয়া করবে, ট্রল করবে। আমি যাবো না এখন, পরে আমি আমার আপুজনদেরকে সময় দিচ্ছি। আপু প্রত্যেকটা প্রোডাক্ট, তুমি যাও আমি রুমে থাকি। আপু প্রত্যেকটা প্রোডাক্ট কত বছর থেকে? আপু সব এক একটা প্রোডাক্ট এক এক রকম, আপনাকে বলতে হবে কোন প্রোডাক্ট। আচ্ছা এটা আমি লাগাই। হ্যাঁ, ফার্স্টে আপনাকে এভাবে ঝাঁকাইতে হবে। এই যে এটা আমার রিয়েল ফেস, বাস্তবে দেখলে বুঝবেন আমার রিয়েল ফেস কিন্তু এমনই, ঠিক আছে। আমার কিন্তু এই জায়গা একদম আলাদা, ওই যে আলাদা যে এরকম নিচে ঝুলে ওরকম না, ঠিক আছে। যারা এটা মানে আপনার সার্জারি করছে দেখলেই বোঝা যায়, এখানে কাটা দাগ থাকে, যে এখানে কাটা দাগ থাকে, তারপর নিচের দিকে ঝুলতে থাকে, ঠিক আছে। বাট আমার কিন্তু গালের সাথে মানে দেখেন গালের সাথে অ্যাটাচ করা, এই দেখেন আমার কিন্তু কোনো মানে সার্জারি না, দেখলেই বোঝা যায়, ঠিক আছে। এটা আমার রিয়েল ফেস, বাস্তবে দেখলে বুঝবেন এটা আমার রিয়েল ফেস, ঠিক আছে। যখন এই যে এইভাবে আসি, ক্যামেরাটা যখন এই যে এইভাবে রাখি না, এই যে এরকম করি, তখন আমার ভি শেপটা বেশি লাগে। এটা সবার, আপনি নিজেও ছবি তুলেন ক্যামেরাতে, দেখবেন আপনি এইভাবে যখন আসবেন আপনার মুখটা এরকমই লাগবে, ঠিক আছে, স্বাভাবিক। আপু কোরিয়ার কাছে অফার দাও না, কোনো অফার নেই। এইভাবে করে ফার্স্টে ঝাঁকাবেন আপু। প্রত্যেকটা প্রোডাক্ট ঝাঁকানোর পর এটা 12 বছর থেকে লাগানো যাবে। উফ, এর সাথে একটা টুনটুনি আছে, টুনটুনি দিয়ে লাগাবেন, দেখাচ্ছি। এই যে টুনটুনি দিয়ে লাগাবেন, আঙ্গুল দিয়ে লাগাবেন না। আমি আপনাদের জন্য টুনটুনি নিয়ে আসছি। এটাতে লাগালে কি হবে জানেন? চোখের ফোলা ভাব চলে যাবে, যাদের চোখ ফুলে থাকে ফোলা ভাব চলে যাবে, ঠিক আছে। এই যে এভাবে করে, আল্লাহ আমার চোখের বয়স যে কি কমে গেছে। আগে লেন্স ছাড়া লাইভে আসলে আমাকে খুব বাজে লাগতো, এখন আমি ন্যাচারাল চোখে আসি। আমার ন্যাচারাল চোখ, আমার কাছে মনে হয় আমাকে এখন সাজলে ভালো লাগে না, আমাকে লেন্স লাগাইলে এখন ভালো লাগে না, আমার কাছে মনে হয় ভূতের মতো লাগে। এভাবে লাগাবেন সারাদিনে 3 বার। আপু আমি যদি কিছু করি সেটা বলতে আমার সমস্যা কোথায়? এটাও আমার সেটাও আমার, টাকা তো আমার এখানে আসবে। আপনি জানেন না আমার নিজের স্কিন ক্লিনিক আছে। তো আপনারা কি বলেন এসব ফালতু কথা? আমার কত বড়লোক কাস্টমার আছে জানেন, যারা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নেয়। এই যে তিলের ট্রিটমেন্ট নেয়, মেস্তার ট্রিটমেন্ট নেয়, তারপরে শ্বেত রোগীর ট্রিটমেন্ট নেয়, লোমের ট্রিটমেন্ট নেয়। আপনি জানেন আমার প্রোডাক্ট যারা কিনতে পারে তারা লেজার ট্রিটমেন্টও করতে পারে, আপনি কিছুই জানেন না। যারা সাবু সবের প্রোডাক্ট কিনতে পারে তারা অবশ্যই লেজার ট্রিটমেন্ট করতে পারবে। লোমের ট্রিটমেন্ট কত টাকা? 5000 টাকা। লোমের ট্রিটমেন্ট 2 থেকে 5000 টাকা লাগে মাত্র। লোমের ট্রিটমেন্ট আপনি হাত করেন, এই জায়গা করেন, 2 থেকে 5000 10,000 টাকার মধ্যে হয়ে যায়, ঠিক আছে। সো আমার কাস্টমাররা সব রিচ, এখানে কিন্তু কোনো মানে লো ক্লাস কাস্টমার না। যারা আমার প্রোডাক্ট কিনতে পারে তারা আমার ট্রিটমেন্টও নিতে পারবে। আমি যদি এই জায়গায় সার্জারি করি আমি সেটাও বলবো, কেন বলবো না, ওইটাও আমার টাকাই আসবে। আমি যদি বলি হ্যাঁ আমি সার্জারি করছি আপুরা আসেন, আমি অবশ্যই বলতেই পারি করলে। কিন্তু আমি লোম উঠাইছি, আমি কিন্তু বলছি আমি লোম উঠাইছি, কারণ হাতের লোম না উঠালে হাত কালো লাগে। আপনারা দেখবেন অনেকে ফর্সা কিন্তু লোমের কারণে দেখতে কালো লাগে। আর লোম কখনোই কোনো প্রোডাক্টে যাবে না, যেটা প্রোডাক্ট দিয়ে যাবে না সেটা আমি অবশ্যই বলবো আপনাদেরকে। লোম কখনোই প্রোডাক্ট দিয়ে পার্মানেন্ট যাবে না। পার্মানেন্ট মানে বুঝেন, আমার হাতের লোম এখন উঠে না, আমার এই জায়গায় লোম উঠে না। দেখাই আপনাদেরকে, আমার কিন্তু মোচের মতো লোম ছিল, মোচ মানে আমার এখানে মোচ ছিল পুরা, আমার এখানে পুরা ছেলেদের মতো মোচ ছিল, ঠিক আছে। বিশ্বাস না করলে কিছু করার নেই, আগের লাইভে দেখা যেত আমার এখানে পুরা মোচ ছিল, ঠিক আছে। সো আমার যে লোম যদি আমি না উঠাইতাম পার্মানেন্ট, তাহলে কিন্তু এই জায়গাটা সবুজ হয়ে থাকতো। দেখবেন যারা কিনা লোম মানে রেখে দেয়, যে বলে না থাক লোম উঠাবো না, লোম থাক, দেখবেন কিছুদিন পরে আপনার লোমের জায়গাটা কালো হয়ে যাবে। আপনার আন্ডারআর্মস দেখবেন কালো হয়ে যাচ্ছে লোমের জন্য, অতিরিক্ত লোমের কারণে। হাত কালো হয়ে যাচ্ছে অতিরিক্ত লোমের কারণে। মুখ কালো হয়ে যাচ্ছে। অনেক মেয়েদের আমি দেখছি ছেলেদের মতো দাড়ি হয়ে গেছে, হ্যাঁ বিয়ে হচ্ছে না লোমের কারণে। সো এই লোম যদি আপনি পার্মানেন্ট রিমুভ করতে চান, আমার কিন্তু লোম এখানে উঠে না, আমার এখানে লোম উঠে না। লাইভে অনেক রিপোর্ট মারতেছে। তারপরে যেটা বলতেছিলাম, আমার আন্ডারআর্মসে লোম উঠে না। আমার জামাই তো আমার আন্ডারআর্মস দেখাইতে দেয় না, আমার আন্ডারআর্মস দেখাইতে দেয় না, কিন্তু দেখাচ্ছি না, তোমার তো চিন্তা করতে হবে না, তোমাকে দেখানোর জন্য করছি।
আচ্ছা যাচ্ছি, ওয়েট। মানে আন্ডারআর্মসের লোম আমার উঠে না এখন, ঠিক আছে? সো এই যে পার্মানেন্ট লোম যদি চান, যে আমি পার্মানেন্ট লোম উঠাই ফেলতে চাই, পার্মানেন্ট মানে আর উঠবে না, ঠিক আছে, তাহলে আপনাকে লেজার ট্রিটমেন্ট করতে হবে। আপু বিশেষ যদি করো, অ্যাটলিস্ট 30টা মেসেজ দিলে একটা মেসেজ দেখো। আপু দেখি নাই তো সোনামণি আপু, দেখি নাই সোনামণি আপু, লাইভে রিপোর্ট মারতেছে। হ্যাঁ, বেশি প্রোডাক্ট দেখানোর সময় কত বছর থেকে? হ্যাঁ আমি বলে দিই আপু, আপনি খেয়াল করে দেখবেন, লাইফটা খেয়াল করে দেখবেন। আমি কিন্তু বলে দিই যেটা 18 বছরের নিচে লাগানো যাবে না, আমি কিন্তু বারবারই বলি যে লাগানো যাবে না, একটু খেয়াল করবেন। হ্যাঁ আপু, ক্লাস 8 যখন ছিলাম অনেক চিকন ছিলাম, আমারও এরকম ভিশেপ লাগতো। এখন আমার ফেস গোল হয়েছে মোটা হওয়ার পর। এটা ওয়েট, এটা বুঝে না আপু, কি বলবো। আমার ননদের কিন্তু ভিশেপ, আমার ননদ অনেক সুন্দর, আমি দেখাবো আপনাদেরকে। ও এখন মোটা হয়ে গেছে, ওর ভিশেপ পুরো চলে গেছে, ওর ভিশেপ পুরো চলে গেছে। এখন ওর মুখটা পুরো আমার মতো গোল লাগে, যে আমার যেমন এখন আজকে কিন্তু আমার মুখ গোল লাগতেছে, দেখেন এটাই কিন্তু আমার রিয়েল ফেস। যখন আমি ইচ্ছা করে এমন করে থাকি তখন আমার ভিশেপ দেখা যায়, ঠিক আছে? তো ওর এখন ভিশেপ পুরো চলে গেছে। আমার 60 কেজি ওজন ছিল, এখন আমার 52 কেজি, ঠিক আছে? তো আমার তো একটু চিকন, মানে মুখটা গাল চিকন লাগবেই। হ্যাঁ আপু, হাই আপু, হ্যাঁ দেখবেন আমাকে উত্তরা শোরুমে দেখবেন, সামনে থেকে দেখতে পারবেন, আমাকে ধরবেন, আমার সাথে গল্প করবেন, আপনাদেরকে অনেক সারপ্রাইজ দিব। হ্যাঁ এটা লাগাবেন ডলি আইস, যারা চোখের নিচের কালো দাগ রিমুভ করতে চান। যে প্রোডাক্টে যেটা হবে না, আমি আপনাকে মিথ্যা কথা বলতে পারবো না। লোম কখনোই পার্মানেন্ট প্রোডাক্ট দিয়ে যাবে না। আপনি লোম তুলতে পারবেন, কিন্তু ওই যে বলে না যে আপু আমার লোম আর উঠবে না, আমার মোচ হয়ে গেছে, আমার বিয়ে হচ্ছে না, মোচের কারণে বিয়ে হচ্ছে না, আমার এটা আমি পার্মানেন্ট গায়েব করতে চাই। পার্মানেন্ট গায়েব করার মজা আছে কি জানেন? আপনি যদি এই জায়গার লোম পার্মানেন্ট গায়েব করে ফেলেন, আপনার এই জায়গাটা ফর্সা লাগবে। যেমন দেখেন অনেকের কিন্তু এই জায়গাটা সবুজ হয়ে থাকে, দেখতে অনেক বাজে লাগে যাদের লোম বেশি। এই জায়গাটা সবুজ হয়ে থাকে, কালো হয়ে থাকে। হ্যাঁ যখন আপনি লোম উঠাই ফেলবেন, পার্মানেন্ট লেজার করে ফেলবেন, তখন কিন্তু আপনার আর এই জায়গাটা কালো থাকবে না, আন্ডারআর্মস পুরো সাদা হয়ে যাবে যদি লোম আপনি পার্মানেন্ট উঠাই ফেলেন, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের ডলি আইস লাগাই ফেলবেন যাদের চোখের নিচে কালো দাগ, চোখে কুচকানো ভাব। আচ্ছা চলে যাই, এখন আমার যে গেম খেলতে হবে। টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা বাই বাই। আর হ্যাঁ অনেক সারপ্রাইজ আছে সাবু শপ থেকে, কিন্তু একটু চোখ ওদিকে দিবেন না, এদিকে দিবেন না, কোথাও দিবেন না, খালি আমাকেই দেখবেন। কোনো পেজে এখন কিন্তু যাইতে দিব না, খালি আমাকেই দেখবেন, একটু পরপর দেখবেন, কারণ অনেক সারপ্রাইজ আছে, দেখে মাথা ঘুরাবে। ইটস মাই চ্যালেঞ্জ, ঠিক আছে? ওকে আপুরা, টাটা বাই বাই। আপনাদের সাথে কথা বলে একটু এখন মানে ভালো লাগতেছে, কারণ সারাদিন আমার মুড অফ ছিল, অনেক মুড অফ ছিল, এখন ভালো লাগতেছে। দেখছো আমার খুশির কারণ হচ্ছে আমার কাস্টমাররা, ঠিক আছে? মোবাইলই পড়ে যাচ্ছে। টাটা বাই বাই।